তার বোনদের দেয় না, কারণ তারাই আমাদের সংসারের ভিড়। আমরা সারাদিন উপার্জন করি, পরিশ্রম করি, খাটি, কিন্তু সংসার দেওয়ার দায়িত্ব আমাদের মায়েদের। আর আমরা মায়েদের প্রতি, আমাদের স্ত্রীদের প্রতি আমরা একটু দুর্বল। তাদেরকে অধিকার দিয়েছি আমরা সবকিছু, তাই এরা প্রথম টার্গেট করেছে যদি আমরা এই মায়েদেরকে ক্যাপচার করতে পারি, এই মহিলাদেরকে ক্যাপচার করতে পারি, এরা একটু কম বোঝে, এটা একটু ধর্মপ্রাণ, এদেরকে যদি এই বিষয়ে বোঝাতে পারি, এদেরকে ক্যাপচার করতে পারবো, এদেরকে বিভ্রান্ত করতে পারবো, তোর এদের গন্ডির বাইরে আমরা নিয়ে যেতে পারবো। আর এদেরকে যদি আমরা গন্ডির বাইরে নিয়ে যেতে পারি, তাহলে এদেরকে আমরা আত্মসাৎ করতে পারবো। আর এই চক্রান্ত করে এই খ্রিস্টান রূপী রাবণটা আমাদের দরজার সামনে দাঁড়িয়ে। আর সেই রাবণটা কি করেছিল? কোনোদিন তো রাবণটা নিজের বেশে আসেনি, সাধুর বেশ ধরে এসেছিল, কারণ আমাদের মায়েদেরকে সে মাসিটাকে বিভ্রান্ত করার জন্য। তেমন খ্রিস্টান মিশনারিরা আজকে আমাদের গ্রামে গ্রামে আমাদের মায়েদের বিভ্রান্ত করার জন্য কৌশল অবলম্বন করেছে। কি কৌশল অবলম্বন করেছে? বলছে যিশুর নাম নিলে রোগ সেরে যাবে, এই সেরে যাবে, ওই সেরে যাবে। আমি আপনাদের চ্যালেঞ্জ করছি, যারা শিক্ষিত আমাদের যুব সমাজ আছে, আমাদের হিন্দু ভাইরা আছে, আপনারা ঘুমিয়ে থাকবেন না। আপনার মায়েদের, আপনার বোনেদেরকে ধর্মান্তরিত করার জন্য যে চক্রান্ত এই সমাজ করছে, এই খ্রিস্টান মিশনারিরা করছে, তার জন্য আপনার বাঘে আসুন, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন, নাহলে আমার সমাজ বাড়বে না, আপনার সভ্যতা বাঁচবে না। আর এই চক্রান্তের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করতে হবে। আপনারা বলুন, যদি বড় বড় কোনো ডাক্তার কোনো হসপিটাল সারা পৃথিবীতে থাকে, ডাক্তারদের শিক্ষার ব্যবস্থা করে থাকে, তারা কোন দেশ? খ্রিস্টানদের দেশ, আমেরিকা। সেখান থেকে ডাক্তারের ডিগ্রি নিয়ে আসলে তাকে বলা হয় FRCS, অর্থাৎ ফরেন ফিল্ড ডাক্তার। তারা সব থেকে ভালো ডাক্তার, অর্থাৎ তারা ডাক্তারের শিক্ষা দিচ্ছে, তারা ডাক্তারের ইয়ে দিচ্ছে, আর তারাই এখানে এসে আমাদের মায়েদের বোঝাচ্ছে যে ডাক্তার ডাকাটা হবে না, যিশুর নাম দিয়ে রোগ ছেড়ে যাবে। মোকাম স্টেশনে যাবেন, ডান দিকে একটু ঢুকবেন, দেখবেন খ্রিস্টান ডাক্তারখানা লেখা আছে, খ্রিস্টান ডাক্তারখানা, যিশুর ছবি দেওয়া আছে। সেখানে একজন ডাক্তার, ডাক্তার পানু, সে খ্রিস্টান হয়েছে, আর সেখানে সে লিখে রয়েছে খ্রিস্টান ডাক্তারখানা। আর সেখানে তারা কি করছে? তা হয়ে কত ওষুধ দিচ্ছে, প্রচুর লোক করে যায়, কিন্তু লিখে রেখেছে খ্রিস্টান ডাক্তারখানা। যিশুর নামে নিয়োগ হবে, তারা খ্রিস্টান ডাক্তারখানা কেন? আমার মা বোনেরা জানে না, আর সেই সুযোগ দিচ্ছে এই রাবণরা। আমরা মথুরাপুর যাওয়ার আগে ডান দিকে দেখবো একটা নতুন আই হসপিটাল হয়েছে, পানু আই হসপিটাল, চোখের হসপিটাল, খ্রিস্টান মিশনারিরা করেছে। যদি যিশুর নাম নিলে রোগ সেরে যায়, তাহলে খ্রিস্টানরা হসপিটাল করেছে কেন? তাই গ্রামে ঢোকার জন্য যে কৌশল লাগে, আমাদের মা বোনেদের যে দুর্বল জায়গাটা ধর্মীয় মানসিকতাকে গ্রাস করা যায়, সেই কৌশল তারা নিয়ে এখানে ঢুকেছে। প্রতি গ্রামে গ্রামে ঢুকছে, আমাদের মাদের বোঝাচ্ছে যে যিশুর নাম দিয়ে হাততালি নিলে, দান করলে রোগ সেরে যাবে। এটা সম্পূর্ণ ভারতাবাদ। এই ভারতাবাদী রাবণরা আমাদের সমাজকে, হিন্দু সমাজকে ধ্বংস করার জন্য, আমার পাশের বাড়ির মাকে ধর্মান্তরিত করার জন্য প্রচেষ্টা নিচ্ছে। আমার মায়ের দোষ নেই, তারা ধর্মপ্রাণ, তারা দুর্বল, তারা মনের দিক দিয়ে ধর্মকে ভালোবাসে, বিশ্বাস করে, আর সেই সুযোগে খ্রিস্টান মিশনারিরা নিচ্ছে। এদের প্রতিরোধ করতে হবে, এদেরকে আটকাতে হবে। তা না হলে শুনতে পাচ্ছি অনেক বাড়িতে যাও মেয়েরা বোনেরা ওই ভবনে গেছে, আস্তে 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 যে কোনদিন গীতা পড়েনি, যে কোনদিন রামায়ণ পড়েনি, যে কোনদিন মহাভারত পড়েনি, সে বাড়ি বের করছে। আর বাড়িতে সন্ধে দেওয়া, পুজো দেওয়া বন্ধ করে দিয়েছে। এটা কিসের লক্ষণ? আপনার ভাই যদি, ভাই স্ত্রী যদি খ্রিস্টান হয়ে যায়, ভাই যদি হয়ে যায়, আপনি ভাইকে ত্যাগ করতে পারবেন না। আর এই সুযোগটা খ্রিস্টান মিশনারিরা দিচ্ছে। পরে আপনার কোনো কাজে ব্রাহ্মণ সমাজকে ডাকবে না, আপনার সভ্যতাকে মানবে না, আর পাদ্রীদের দিয়ে এসে পরে বাড়িতে অখাদ্য কুখাদ্য খাবে আর যিশু যিশু করবে। আর আমরা একটা হিন্দু গ্রাম হিসাবে এটা আমরা মেনে নিতে পারি না। এই রাক্ষসদের আক্রমণ থেকে আমাদের হিন্দু সমাজকে বাঁচাতে হবে। আর খ্রিস্টান মিশনারিরা মুসলিম গ্রামে যায় না, কোনো জায়গায় যায় না, একমাত্র হিন্দুদেরকে টার্গেট করে। কারণ হিন্দুদের এই যে সর্বধর্মের প্রতি ভালোবাসা, আমাদের মায়েদের যে দুর্বল স্থান, সেটাকে হস্তক্ষেপ করে লুট করার চেষ্টা করছে। তাই যারা আজকে শব্দ শুনছি, যাদের কানে পৌঁছাচ্ছি, তাদেরকে বলতে চাই, আপনাদের গ্রামে খ্রিস্টান মিশনারিদের আক্রমণ হয়েছে। আপনারা যদি সজাগ না হন, আপনারা খ্রিস্টান মিশনারিদের যদি আটকাতে না পারেন, আপনার মা বোনেদেরকে ধর্মান্তরিত করবে, আপনার সমাজ ধর্মান্তরিত করবে, আপনার সমাজের সভ্যতা সংস্কৃতি নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আপনি প্রতিরোধ করতে পারবেন না। এখন সবে শুরু হয়েছে, আপনারা প্রতিবাদ করুন, জাগ্রত হন, সজাগ হন। রাজনীতি
থাকবে, পাড়া থাকবে, জাতি থাকবে, কাস্ট থাকবে, কিন্তু মনে রাখবেন আমরা হিন্দু সবাই। আমরা রাস্তায় দুর্গাপুজো হয়, দুর্গাপুজো করি, সেখানে বৈদিকরাও চাঁদা দেয়, বাগদিরাও চাঁদা দেয়, ব্রাহ্মণরাও চাঁদা দেয়, কৈবর্তরাও চাঁদা দেয়। আমরা নিজেদেরকে হিন্দু মনে করি, আমরা মা দুর্গার সন্তান নিজেদেরকে মনে করি। অর্থাৎ বিলম্বে যারা আমাদের মা বোনদের দুর্বলতার সুযোগ নিয়ে, ভালোবাসার সুযোগ নিয়ে তাদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করছে, তাদের বাড়িতে বাড়িতে আমরা যাবো করে আমরা এই সাধু সন্তদের নিয়ে তার বাড়িতে বাড়িতে যাবো যে আপনি ভুল পথে যাচ্ছেন, আপনাকে ভুল বোঝানো হয়েছে, আপনি এই পথে যাবেন না, আমার ধর্মকে নষ্ট করবেন না, আমার সমাজকে বিভাজিত করবেন না, আমরা আপনার সঙ্গে দ্বন্দ্ব চাই না, আপনার সঙ্গে লড়াই চাই না। আমরা চাই এই খ্রিস্টান মিশনেরা আমাদের এখানে যাতে ঢুকতে না পারে, আমাদের মা বোনেদের যাতে ধর্মান্তরিত না করতে পারে, তার জন্য আমাদের সমাজকে এগিয়ে আসতে হবে, আমাদের সমাজকে রাখতে হবে। আমাদের আগে কার্যকর্তা হয়ে গেছে, রাজনীতি আমাদের গায়ের জামা, আমরা যে কোনো সময় পরিবর্তন করতে পারি, তৃণমূল, বিপরীত সিপিএম, তসলিম কংগ্রেস হতে পারি, কিন্তু আমরা আমাদের ধর্ম পরিবর্তন করতে পারি না। আমাদের পূর্বপুরুষের ধর্ম, সভ্যতা, কৃষ্টি যারা পৃথিবীতে মহান এবং ঐতিহ্যবাহী ধর্ম, সেটা সারা পৃথিবীতে আটকা রয়েছে, আর সারা পৃথিবীর মানুষ হিন্দু ধর্মকে গ্রহণ করছে। তারা আমরা ঈশ্বরকে যদি দেখি বুঝতে পারবো যে ফরেনাররা লাখে লাখে তারা বৈষ্ণব ধর্ম নিয়ে কোটি কোটি টাকার মালিক রাস্তায় ঝুলে বেড়ানো হয়ে যাচ্ছে, এত মহান আমাদের ধর্ম। আর তারা আজকে আমাদের মামলাদের ধর্মান্তরিত করার চেষ্টা করছে, ভবনের নামে লোভ দেখিয়ে, টাকা দিয়ে, মুখ বন্ধ করে তাদের আমাদের মা বোনেদের আমাদের শত্রু তৈরি করছে। আমাদের সমাজে আমার পাশের বাড়ির মাটাকে আমার বিরুদ্ধে গালাগালি দিচ্ছে। এর থেকে আমাদের সমাজকে বাঁচাতে হবে, আর বাঁচানোর জন্য আজকে সমস্ত মানুষকে, আমাদের যুব সমাজকে দায়িত্ব নিতে হবে। কে নেবে দায়িত্ব? আমরা দায়িত্ব কে নেবে? আমরা গ্রাম বাংলায় জানি কিছু কিছু বিষয় আছে, আমি যদি বলে দেখি যে কাউকে ভূতে ধরেছে বলে তাকে কি করা, ওদের কাছে নিয়ে যাওয়া, ওদের কি করে হলুদ পড়া দেয়, ঘর পড়া দেয়, কে তুই বল, নাম বলো, আমার বললো ঠিক আছে ছেড়ে যাবি কিনা, বলো হ্যাঁ ছেড়ে যাবো, কি করবি বলেন, জলের বোতল বই। আর কি লোভে এরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি। শুধু এখানে নয়, আজকের সোনারগাঁয়ের একটা খ্রিস্টান পাড়া আছে, খারাপ পাড়া কয়েকটা খ্রিস্টান আছে। আর খ্রিস্টান স্বামী বিবেকানন্দ সেখানে আমেরিকায় ভাষণ দেওয়ার পরে লাখে লাখে খ্রিস্টান এসে নড়িয়ার মাঠ ফেরাতে আর হিন্দু হয়ে গেছে। দেখুন তারা নিতাই গড করছে, আপনারা জান সেখানে দেখবেন তাদের গায়ের চেহারা, তাদের ঊর্ধ্ব কত আমাদের থেকে কত উচ্চতা তাদের। এবার যে ফোর্ড গাড়ির মালিক উইলিয়াম ফোর্ড, ওনার নাতি ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান থেকে হিন্দু হয়েছে, আর হিন্দু হয়ে আমাদের নদিয়ার মায়াপুরেতে 50 কোটি টাকা দান করেছে, আরো লাগলে দেবে বলেছে। সারা বিশ্বে এখন হিন্দু ধর্মের জয় জয়কার, এখন হিন্দুর দিকে তাকিয়ে আছে, ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে। হিন্দু জাগেগা তো বিশ্ব জাগেগা। যদি আপনারা জাগতে পারেন, যদি আপনারা সংঘবদ্ধ হতে পারেন, তাহলে আগামী দিনে ওই কবি মনির সাহেব যে কথা বলে গেছেন, বড় 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 সব শতবিনা বিনা ভারত আমার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাভে। আপনারা যদি সেই মতো আপনার ধর্ম পালন পোষণ করতে পারেন, তাহলে আগামী দিনে আপনার ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ আসনে উঠবে। এইটুকু বলে আমি ছোট্ট বক্তব্য শেষ করলাম। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। আমাদের এই নালুয়া গ্রামের মানুষকে জাগানোর জন্য আমরা সকলের বাড়ির সামনে সামনে লাইন দিয়েছি, অনেকে আসেনি। এই জাগানোর জন্য যে আজকে আমরা কি অবস্থায় আছি, কি পরিবেশের মধ্যে আছি, যারা ভুল পথে যাচ্ছি তাদেরকে সংস্কারিত করার জন্য এবং সমাজকে ঐক্যবদ্ধ করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য আজকের এই সভার আয়োজন করা হয়েছে। যারা এই সভায় উদ্যোগ নিয়েছে, নালুয়ার সমস্ত গ্রামবাসী বৃন্দ, তারা বিশ্ব হিন্দু পরিষদ সংগঠনের কাছে সহযোগিতা চেয়েছিল যে দাদা হরিনাম তো হয়, কিন্তু এই বিষয়ে বলার মতো এরকম কিছু আমাদের জানা নেই, যদি আপনারা এই বিষয়ে আমাদের একটু সহযোগিতা করতেন। তো সেইভাবে আমি বিশ্ব হিন্দু পরিষদের সমস্ত কার্যকর্তার কাছে অনুরোধ করেছিলাম, আমার জেলা সম্পাদককে বলেছিলাম। তো তারা এই ব্যবস্থা বক্তাদের এবং কার্যকর্তাদের আনার ব্যবস্থা করেছে, তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলতে চাই আজকে, আর এই শব্দ যেখানে যেখানে যাচ্ছে তাদেরকে অনুরোধ করতে চাই, ঘুমাবেন না, জাগুন। মা সীতাকে হরণ করার জন্য রাবণ কিসের বেশ পরে এসেছিল? সাধুর বেশ পরে এসেছিল। কারণ কি? কারণ আছে। লক্ষণ একটা গন্ডি কেটে দিয়েছিল। কেন গন্ডি কেটে দিয়েছিল? লক্ষণ বুঝতে পেরেছিলেন মা সীতাকে ভোলানোর জন্য সোনার হরিণের রূপ ধরে আর মারিচকে পাঠানো হয়েছিল রাবণের দিয়ে।
যে এই সোনার হরিণ থেকে সীতা প্রলোভনিত হবে এবং রামকে এই সীতার হরিণ ধরার জন্য পাঠাবে। সেই সুযোগে আমরা রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে যাব। কিন্তু এই যে পরিকল্পনা করা হয়েছিল, লক্ষণ কিছুটা আজ পেয়েছিলেন যে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে, সোনার কোনোদিন হরিণ হয় না, এবং এই সোনার হরিণের লোভ দেখিয়ে নিশ্চয়ই মা সীতার কোনো ক্ষতি করতে চায়। তাই লক্ষণ হরিণের লক্ষণ একটা ডাক টেনে দিয়ে দিয়েছিল, বলেছিল আপনি এই দাগের ওপরে যাবেন না, আর আমি যতক্ষণ না ফিরে আসছি তা রাখেন না, আর যদি যান তাহলে আপনার বিপদ হতে পারে। তার কারণ এটা ছিল, লক্ষণ বুঝতেন যে মায়েরা সাধারণত আবেগপ্রবণ হয়, বুদ্ধি একটু কম হয়, দয়াবান হয়, এর সুযোগ অন্য কেউ নিতে পারে, তাই তিনি গণ্ডি দিয়ে গেছিলেন। তো আজকে দেখুন এই খ্রিস্টান মিশনারিরা, রাবণরা আজকে আমাদের মাদের হরণ করার জন্য আমাদের দোরের সামনে এসে দাঁড়িয়েছে। আজকে এই ভবনে যারা যাচ্ছে তারা কারা? আমার মায়েরা, তাই কিনা? কোনো পুরুষ যাচ্ছে না। খ্রিস্টান সমাজ জানে যে হিন্দু সমাজের ধর্ম, সভ্যতা এবং সংস্কৃতি যদি কেউ ধরে রাখে, তারা কারা ধরে রেখেছে? আমাদের মায়েরা ধরে রেখেছে। আমার বাড়িতে সন্ধ্যাবেলার দায়িত্ব কার? কোনো দাদারা দেয়, কোনো ভাইরা দেয়। তাদেরকে আমার প্রণাম। সমস্ত বাজার কমিটি, ক্রেতা বিক্রেতা সবাইকার যথাযোগ্য সম্মান, যারা গাড়ি চালাচ্ছেন, যারা প্যাসেঞ্জার, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। যারা সামনে বসে আছেন, যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে আমার প্রণাম, যারা সমবয়সী তাদের গৈরিক অভিনন্দন, যারা ছোট্ট তাদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের আমার সনাতন হিন্দু ধর্ম সম্পর্কে অল্প একটু বলার চেষ্টা করছি, মাত্র 15 মিনিট। আমরা আজকের এখানে এসেছি সনাতন হিন্দু ধর্মের ধর্মসভাতে, এই পূর্ণ লগ্ন পূর্ণ সময়তে আজকে যারা আমরা উপস্থিত হয়েছি আমরা ধন্য, আমরা পূর্ণ। কারণ অনেক কাজ আমরা সারাদিন করেছি, কিন্তু এই সময়টা আমরা ধর্মসভায় যোগ দিয়েছি, মানুষ হয়ে যে জন্য এসেছি সেই কাজ আমরা এখন করছি। সেই জন্য আপনারা ধর্মসভাকে ত্যাগ করবেন না। অল্প সময় আমাদের আছে, আমরা এক্ষুনি সভা শেষ করব। আপনারা সভা শেষ করতে হবে, আর ধর্মসভা শেষ করে না গেলে বিপদ হয় রাস্তায়। এটা আপনারা জানেন, মহাভারতে ধর্মকথা শুনছিলেন, অভিমন্যুর মা বক্তা বলে যাচ্ছিলেন কিভাবে চক্রবাহে ঢুকতে হয়, কিভাবে বেরিয়ে আসতে হয়, এই কথা বক্তা বলে যাচ্ছেন। মা শুনছেন, শুনতে শুনতে চক্রবাহে কিভাবে ঢুকতে হয় সেটা শুনেছেন, কিভাবে বেরিয়ে আসতে হবে তখন মা ঘুমিয়ে গেছেন, ফলে গর্ভের সন্তানও ঘুমিয়ে গেছে, আর তারপরে অভিমন্যু শোনা হয়নি, যুদ্ধক্ষেত্রে তার মৃত্যু হয়েছে। সেই জন্য ধর্মপক্ষ ত্যাগ করা, ধর্মসভা ত্যাগ করা কোনোদিন উচিত না। যত কাজ সব মিছে কাজ, যে কাজের জন্য প্রতিনিধি এসেছেন সেই কাজ এখন করছেন। আপনারা কেউ সভাপক্ষ ত্যাগ করবেন না, আপনারা অল্প সময়ের মধ্যে থাকুন, এইটুকু আমার আবেদন। সনাতন হিন্দু ধর্ম পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ধর্ম, সব থেকে মহান ধর্ম, সব থেকে মানবতাবাদী ধর্ম, মানুষের ওয়ে অফ লাইফ। কোথায় তার লিপিবদ্ধ আছে? আমি শুরুতে বলেছি, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। সকলে সুখে থাকুন, সকলে শান্তিতে থাকুন, সকলে নীরব হন, এক অপরের মঙ্গল দর্শন করুন, কেউ কার দুঃখে পতিত হবেন না। সনাতন হিন্দু ধর্ম ছাড়া কোনো ধর্মে এই কথা বলে না। সনাতন হিন্দু ধর্ম বলে মিত্র সচক ছিল সর্বাণী ভদ্রাণী সংসতম মিত্রের চোখে সকলকে দেখুন। সনাতন হিন্দু ধর্ম বলে যত্র জীব তত্র শিব, যেখানে জীব সেখানে শিব, শিব জীব সেবা মানে শিব সেবা। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন হিন্দুরা গাছ পাথর সাপকে পূজা করে। আমাদের বাবা মা মারা গেলে আমরা তর্পণ করি, তীর্থে যাই, তর্পণ করতে গিয়ে জল দিই, সেখানে আমরা কি বলি? দেব যক্ষসতা নাগা গন্ধর্ব সুরা সুরা কুলা সর্ব সুবর্ণস্য বিহাঙ্গব কাগা ত্রৈলোক্য ভুবনে। সংখ্যা বেশি, তারা কাপুরুষের মতন বসে থাকবো, এ তো মেনে নেওয়া যায় না। আপনারা কি নিজেদেরকে কাপুরুষ মনে করেন? যদি মনে না করেন তাহলে আচরণ দিয়ে সেটা প্রকাশ করুন। এই
বিশেষভাবে দুটি সম্প্রদায় যেভাবে ঢুকে আমাদেরকে আঘাত হানছে, এরপরেও আপনারা কি করে শান্তিতে শুয়ে থাকেন, খান, ঘুমান, আনন্দ করেন, কি করে টিভি দেখেন, কি করে মোবাইলে ঘন্টার পর ঘন্টা অবসর সময় পালন করছেন, কিভাবে সময়ের অপব্যয় করছেন, এটাই ভাববার বিষয়। আর এটাই লজ্জার বিষয়। আজ আমরা যারা অহিন্দু আছি, অহিন্দু যারা মুসলিম, খ্রিস্টান বা অন্য কোনো এতে আছে, আমাদের তার পূর্বপুরুষ, তাদের পূর্বপুরুষরা সব এই হিন্দু সনাতন, সব এই হিন্দু সনাতন থেকেই তারা বেরিয়ে এসছে। আজ তারা এতটাই বেশি হিন্দু সনাতন বিরোধী হয়ে উঠেছে যে আজ আমাদের খুব দুশ্চিন্তায় পড়ে গেছি, আমাদের অস্তিত্ব সংকটের মুখে পড়ে গেছে। এই জায়গা থেকে আমাদের কিছু করণীয় আছে। সবার প্রথমে যেটা করণীয় সেটা হচ্ছে হিন্দু সনাতনী মানুষদেরকে লোভী হওয়া থেকে বেরিয়ে আসতে হবে। ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থের জন্য নিজেদের শিরদাঁড়া বিক্রি করে দেওয়া, নিজেদের পরিবারকে অন্যের হাতে তুলে দেওয়া, এটা হচ্ছে সবচাইতে বর্বরচিত আচরণ। এই আচরণ কেন আপনারা নিয়ে চলেছেন? কিসের লোভে? আমাদের ভগবত গীতায় আছে, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমার লোভী হিন্দু ভাই বোনেরা, আমার লোভী হিন্দু মা বোনেরা, আমার বাবা মায়েরা যারা লোভী, তাদের উদ্দেশ্যে বলছি, কিসের লোভে যাচ্ছে? নিজের ঘরকে ছেড়ে পরের ঘরের বাপকে বাপ বলছে, যে বাপ জন্ম দিয়েছে তাকে বাপ বলতে লজ্জা হচ্ছে, দ্বিধা হচ্ছে। যে মায়ের খেয়েছেন, দুধ খেয়েছেন, বড় হয়েছে, তাকে মা বলতে লজ্জা বোধ হচ্ছে। আপনারা মানুষের বাচ্চা যদি হন, যদি হিন্দু সনাতন ধর্মে যদি আপনাদের পূর্বপুরুষ জন্ম হয়ে থাকে, তাহলে পরের বাপকে ফাদার বলা ছাড়ো, পরের মাকে মাদার বলা, নাম বলা ছাড়ো। খ্রিস্টান হওয়া থেকে বেরিয়ে আসো। কি পাবে খ্রিস্টান ধর্মে? কি আছে? যারা আপনাদের ঘরে ঘরে গিয়ে খ্রিস্টান হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে, তাদেরকে বলবেন যে আপনারা তো আবার তাদেরকে ফাদার মাদার না ছাড়া কথা বলেন না। জিজ্ঞেস করবেন ভ্যাটিকান সিটিতে যিশু খ্রিস্টের যে মূর্তিটা আছে, ওর মাথায় বৈষ্ণবদের তিলক কাটা আছে। এটা ভুল না মিথ্যে, এটা তাদের কাছ থেকে জানতে চাইবে। আপনি বৈষ্ণব ধর্মের টিকা ধারণকারী একটা অন্য সম্প্রদায় কি করে চলে যাচ্ছে? 2 লাখ, 1 লাখ, 50,000 টাকা, 50 কিলো, 25 কিলো, 10 কিলো চাল, ডাল, 2-4টে নতুন বালতি, 2-4টে নতুন কাপড়, এই লোভে নিজের অস্তিত্বকে বিকিয়ে দিচ্ছে। আপনাদের এত দুর্দশা আসছে জীবনে, খেতে না পেলেন এমনি মরে যান, কিন্তু পরের বাপকে বাপ বলে বেঁচে থাকাটা অত্যন্ত অসম্মানীয়, লজ্জা। এই বোধটা নিজেদের বিবেচনার মধ্যে নিয়ে আসুন। আমি যা কিছু বলছি বা বলবো এখন, যারা জীবিত অবস্থায় মরে আছে এইরকম হিন্দু সনাতনী, তাদের উদ্দেশ্যে বলছি। যারা এখনো হিন্দু সনাতনী আছেন এবং নিজেদেরকে হিন্দু সনাতনী ভাবতে গর্ববোধ করেন, তাদের জন্য আমার এই কথাগুলো নয়। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি,
বীরভূম, মেদিনীপুর, দুটো মেদিনীপুর, পূর্ব পশ্চিম, যেদিকে যান মুসলিম এবং খ্রিস্টান, এদের বাজার জোরদার চলছে। বিশেষ করে মুসলিমদের বাজার খুব ভালো চলছে। যারা বিপদ করলে, আর এরা এমন একটা জাত সম্প্রদায়, তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে আর একটা সম্প্রদায়, সেটা হচ্ছে খ্রিস্ট সম্প্রদায়, খ্রিস্টান। এরা যে থালায় খাবে সেই থালায় পায়খানা করে যাবে, সেই থালা ছাদা করে যাবে, আর আপনারা দাঁতকে নিয়ে সেই থালা চাটবে এবং মুসলমান আর খ্রিস্টান হয়ে চার্চে গিয়ে কোমর ধরে নাচবে আর কেক খাবে, আর না হলে সিমাই খাবে জালি টুপি পরে, আর না হলে উল্টো পাল্টা বাক্সিং এর মতো খাবার খাবে। এই তো ওদের সংস্কৃতি। ওরা লেখাপড়া জানে না, মূর্খ। খ্রিস্টানরা মূর্খ, মুসলমানরা মূর্খ। আমাদের এই জগতে যা কিছু সৃষ্টি সব হিন্দু সনাতন ধর্ম থেকে। হিন্দু ধর্ম নয়, হিন্দু একটা সম্প্রদায়, ধর্ম একটা সনাতন ধর্ম, যার আদি নেই, অন্ত নেই। এই ধর্ম সবসময় এই শিক্ষা দেয় যে আমরা বন্ধুত্বপূর্ণ, মঙ্গলময় চিন্তা ভাবনা নিয়ে সুস্থ একটা শান্ত পরিবেশে, নিরাপদ পরিবেশে আমাদের জীবন কাটাবো, একে অপরের পাশে দাঁড়াবো মঙ্গল কামনা করে। আপনাদের আমার বক্তব্য শেষ করার আগে আমি একটা জরুরি কথা বলতে চাই। 5টা মিনিট সময় নেব, আমার বক্তব্য শেষ করব। হিন্দুদের কি করণীয়, কয়েকটা করণীয় বলে দিচ্ছি, এটা মেনে চলুন, প্রত্যেকে মেনে চলুন। এবং আমার যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ এখনো ভাবছেন নিজেদের ধর্মটাকে পরিবর্তন করবে, আমি তাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, সামান্য কিছু লোভে এই ভুল কাজটা করতে যাবেন না। ভারতবর্ষ অখণ্ড ছিল, আমরা এই হিন্দু সম্প্রদায়কে টুকরো টুকরো করে আর বিভিন্ন সম্প্রদায়ের দেশ তৈরি হয়েছে। আর আপনারা এইভাবে বেইমানি করবেন না, এই ভারত মায়ের সঙ্গে গদ্দারি করবেন না, তাহলে আপনাদের এই মানুষ জন্মটাই বৃথা, আপনাদের লেখাপড়া বৃথা, আপনাদের যা কিছু সব বৃথা। কি কি করবেন? প্রথমত আমাদের সনাতন ধর্মের কয়েকটা ছোট ছোট নিয়ম আছে, এইগুলো মেনে চলুন। আজ থেকেই মানুন, প্রত্যেকদিন মানুন, দেখবেন আমাদের হিন্দু সনাতন সম্প্রদায় ধীরে ধীরে আবার নিজের জায়গা ফিরে পেয়ে যাবে, সুন্দর জায়গা। ঘুম থেকে উঠবে, মাটিতে পা রাখার আগে ধরিত্রী মাকে প্রণাম করে ক্ষমা চেয়ে নেবে যে সারাদিন তোমার বুকে আমি চলে বেড়াবো, অনেক ভুল ত্রুটি হয়ে যাবে, আমাকে ক্ষমা করে দিও। এইটা দিয়ে শুরু করবেন আপনাদের দিন। বাড়ির বড়দেরকে প্রণাম করবেন পায়ে হাত দিয়ে, তাদের যে আশীর্বাদ পাবেন সেই আশীর্বাদ আপনার সেই দিনকার চালিকা শক্তি, আশীর্বাদ হবে আপনার ছত্র ছায়া সেই দিনকার। প্রত্যেকদিন বাড়িতে প্রত্যেক পরিবারের যত সদস্য আছে রোজ নিয়ম করে যে কোনো সনাতন ধর্মের পুস্তক, রামায়ণ, মহাভারত, পুরাণ, বেদ, গীতা, রামচরিতমানস যা আছে, অথবা আমাদের ধর্মীয় যারা মহাপুরুষ আছে তাদের জীবনী 1 পৃষ্ঠা করে পাঠ করবে, একজন পাঠ করবেন, সবাই মিলে শুনবেন এবং কি পড়া হলো সেটা নিজেদের মধ্যে প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা করবেন। তাহলে আপনারা
আপনাদের সনাতন ধর্মের একটু একটু করে ভেতরটা জানতে পারবেন, ঢুকতে পারবেন। আর কি করবে? আমাদের হিন্দু পরিবারে যে কোনো সমস্যা আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নেব। কোন পুলিশ, কোন কোর্ট কাছারি, কোন অন্য সম্প্রদায়ের মাতব্বর কাউকে আমাদের ঘরে ঢুকতে দেব না। আমাদের সমস্যা আমরাই মেটাবো, এইটা একদম নিশ্চিত করুন। গালিগালাজ যা খুশি করুন, তাতেও আপত্তি নেই, কিন্তু ভুল করে পর ধর্মে, পর সম্প্রদায় নিজের নামটা লেখাবেন না, নিজের নাকটা নাক খাপ দেবেন না, নিজের বাপ মাকে ছেড়ে অন্যকে বাপ মা বলতে যাবেন না। এটাই আমার অনুরোধ। লাঠি ঝাঁটা খেয়ে এক রাতের মধ্যে বাংলাদেশ ছেড়ে চলে আসতে হয়েছে এপার বাংলায়। এপার বাংলার মানুষ তাদের ট্যাক্সের পয়সায়, তাদের উদার হৃদয়ে পরিচয় রেখে ওপার বাংলার লাঠি খাওয়া মানুষদেরকে এখানে সম্মানের সঙ্গে আশ্রয় দিয়েছে, মানুষের মতন আচরণ করেছে। শেয়ার কুকুরের মতন আচরণ কারোর প্রতি করা হয়নি। আমরা নিজেরা পর্যন্ত এপার বাংলার মানুষ অনেক স্যাক্রিফাইস করেছি আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য। এখানে এসেও আপনারা উৎপাত শুরু করবেন, এটা তো ঠিক না, এটা মেনে নেওয়া যায় না। একটা ঘর জ্বালিয়ে এসছে, আবার আরেকটা ঘরে এসে সেই ঘরটাকে জ্বালাবে, পোড়াবে, অতিষ্ঠ করে তুলবেন, এ তো হতে পারে না। আমার সেই সমস্ত হিন্দু সনাতনী পরিবারের মানুষদেরকে আমি অনুরোধ করছি, বোঝানোর চেষ্টা করতে এসেছি, দয়া করে সাময়িকভাবে একটু কিছু পাওয়ার লোভে নিজের অস্তিত্বকে বিপদের মুখে ঠেলে দেবেন না। আপনার উত্তরসূরি, আপনার চারপাশে যারা আছে তারা আপনাদেরকে চিরকাল ঘৃণার চোখে দেখবে, ঘৃণার চোখে দেখবে, ঘৃণার চোখে দেখবে। বর্তমান যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। আপনার ছেলে মেয়ে আপনাকে জিজ্ঞেস করবে, কেন তুমি খ্রিস্টান হয়েছো, কেন তুমি মুসলিম হয়েছো, কিসের লোভে তুমি হয়েছো? তুমি এতটা ভিখারি বাচ্চা ছিলে যে তোমার জন্য আজ আমি আমার পাড়ায় আমার বন্ধুদের কাছে মুখ দেখাতে পারছি না। আপনারা কি চান যারা খ্রিস্টান হওয়ার চেষ্টা করছেন, যারা খ্রিস্টান হয়েছে, যারা খ্রিস্টান হবেন ভাবছেন, তাদের কাছে আমার এই প্রশ্ন, বাংলাদেশে কি চলছে? বাংলাদেশে যা চলছে ওইটা কি মানুষের দেশ না জঙ্গলের রাজত্ব চলছে? জঙ্গলের জন্তু জানোয়াররাও এতটা হিংস্র হয় না, মুসলমান সম্প্রদায়ের মানুষ এতটাই হিংস্র। কারণ মাদ্রাসা থেকে ওদের কানের মধ্যে মস্তিষ্কে বিষ ঢুকানো শুরু হয় জিহাদি তৈরির জন্য। আরব কান্ট্রির দেশগুলো ছাড়া যত বাইরের দেশ মুসলিম দেশে কনভার্ট হয়েছে, সমস্ত দেশে মুসলমানরা জ্বালিয়ে পুড়িয়ে মুসলমান দেশ করেছে। তারপরে শান্তি নেই, শিয়া সুন্নি আহমদিয়া এইসব করে আবার নিজেদের মধ্যেও লড়াই করছে। এই যাত্রার কাজই হচ্ছে চিরকাল ঝগড়া করা, লড়াই করা, সমস্যা তৈরি করা, সমস্যার মধ্যে বেঁচে থাকা। আর এরা হচ্ছে মূর্খর জাত, রাক্ষসের জাত। এদের কিছু বলুন, এরা হাওয়ায় হাওয়ায় তৈরি, সেই একটা পুস্তক ওদের আছে, হাওয়াতে তৈরি হয়েছে, ওই পুস্তকে বাহানা দেবে। তাদের উপাস্য যা কিছু মানা করে গেছে সেইগুলোই ওরা করে, কারণ ইসলাম কোনো ধর্ম নয়, ইসলাম কোনো ধর্ম নয়।
আমি জোর গলায় বলছি ইসলাম কোনো ধর্ম নয়। ইসলাম তাহলে কি? ইসলাম হচ্ছে একটা মতবাদ, যাকে সামনে রেখে আমি সারা বিশ্বে নিজের ধর্মটাকে ছড়িয়ে দেব, নিজের ভাবনাটাকে ছড়িয়ে দেব এবং জঙ্গলের জীবজন্তুর থেকেও অধমভাবে জীবনযাত্রা পালন করব। এই হচ্ছে ইসলাম। মিলিয়ে নেবেন, যা যা বলছি মিলিয়ে নেবেন, ইউটিউবে চলে যাবেন, সোশ্যাল মিডিয়ায় চলে যাবেন, আমার প্রত্যেকটা কথা সত্য পাবে, একটাও ভুল কথা নয়। আমরা হিন্দু সনাতনীরা জিজ্ঞাসা করলে আপনারা পাবেন না, বলবে গীতা মহাভারত, কিন্তু না, আমাদের ধর্মগ্রন্থের নাম বেদ। আমাদের জানতে হবে, আমাদের প্রথম জানতে হবে আমরা কোন ধর্মের অবলম্বী। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। যারা আজকে মনে করছেন আমার হাঁটু ব্যথা, আমার কোমরে ব্যথা, আমার পেটে ব্যথা, আমার মাথা ঝনঝন, ফোড়া টনটন, কাশি খন, এই হাতে তালি দিলেই আমি ভালো হয়ে যাচ্ছি, দাদা আমার ভালো করেছে। আগে শুনতাম যিশু নাকি দাদা, তারপর হলো পিতা, যা বাবা, আগে হয়েছিল দাদা, সে আবার বাবা হয়ে গেল। যার জন্মের নিজেরই ঠিক নেই। আমার কথা যদি ভুল না হয়, যিশু খ্রিস্টের পিতার নাম কি কেউ বলতে পারবেন? আমরা জানি একটা কুমড়ো গাছের ফুলও, একটা লাউ গাছের ফুলও পরাগ আর পরাগায়নের মিলন না ঘটলে সেই ফল স্থায়িত্ব নেই। আচ্ছা বাবা, আমি তো আকাশ থেকে পড়েছিলাম না, মাটি ঘুরে উঠেছিলাম। ভাবনা চিন্তার দরকার রয়েছে, আমাদের এটা জানানোর দরকার আছে। বিশেষ করে আমাদের মঠ মন্দির সাধু সম্প্রদায় যারা রয়েছে, প্রত্যেক বৃহস্পতিবারে যারা যারা মা লক্ষ্মীর পূজা করতে যান গৃহে গৃহে, ব্রাহ্মণ সম্প্রদায়, আপনাদেরও দায়িত্ব কতগুলো বর্তায় আমাদের জানানোর দরকার। যারা আজকে আমাদের সনাতন হিন্দু ধর্মকে ত্যাগ করে খ্রিস্ট ধর্মে চলে যাচ্ছে, ইসলাম ধর্মকে ভালোবেসে লাভ চেয়াদের ভাগে করে তারা প্রেম করে অন্য ধর্মকে আশ্রয় গ্রহণ করছে, তারা মাত্র অবুঝের কারণে, যারা জানে না তারা না জেনে চলে যাচ্ছে। আজকে খ্রিস্টান ধর্ম যারা রয়েছে, যারা ধর্ম বলে মানে, আমি মানছি আপনারা আপনাদের ধর্ম, তারা কি করছেন? তারা সনাতন ধর্মকে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে কোথায়? না, সনাতন হিন্দু ধর্মাবলম্বী যারা, তাদের কাছে গিয়ে গিয়ে বলছে আসো তোমার এই দেবো সেই দেবো, শীতের দিনে কেক খাওয়াবো, কম্বল দেবো, বিস্কুট দেবো, ছেলে মেয়েদের বই খাতা দেবো, তোমরা আমার যিশু খ্রিস্টের প্রার্থনা করো, তোমাদের সমস্ত দুঃখ জ্বালা কষ্ট বোবা কালা চোখে দেখে না সব ভালো হয়ে যাবে। এত ভালো হচ্ছে, এত ভালো হচ্ছে। আমি ডায়মন্ড হারবার ব্রাঞ্চে রয়েছি, অর্থাৎ আমি যে প্রতিষ্ঠান থেকে এসেছি তার নাম ভারত সেবাশ্রম সংঘ। ডায়মন্ড হারবার ব্রাঞ্চে রয়েছি। আপনারা জানেন ডায়মন্ড হারবার থেকে কলকাতাগামী ট্রেন পাওয়া যায় শিয়ালদায়, মাত্র একটা স্টপেজ পরে দ্বিতীয় স্টপেজ বাসুলডাঙ্গা বলে একটা স্টপেজ রয়েছে। আমার আগে ড্রাইভার ছিল পবিত্র বলে, আমি নাম বলে দিচ্ছি। মানে এত ভালো হয়, এত ভালো হয়, তার একটা প্রমাণ, তার 45 বছরের কাকিমা, বিধবা কাকিমা, এই যিশু খ্রিস্টের প্রার্থনায় যেতে 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 হালেলুয়া বলতে বলতে 45 বছরের বিধবা মা গর্ভবতী। বুঝতে পারছেন? হালেলুয়া করবেন আপনারা। তাই সমস্ত বাবা মায়েদের উদ্দেশ্য করে বলছি, আপনারা আপনাদের মা বোনকে পাঠাচ্ছেন ওই ভবনে, আপনার মা বোনের ভিতরে, পেটের ভিতরে যিশু ঢুকে যাচ্ছে কিনা একটু ভালো করে চিন্তা করে দেখবেন। কারণ প্রত্যেকটা, আপনারা, আমি তো বললাম বিধবা, মানে মানুষের মানসিকতাটা কোন জায়গায় পৌঁছে গেছে, ভাবনা চিন্তার দরকার রয়েছে। 45 বছরের বিধবা মায়ের গর্ভে যিশু ঢুকে গেল, এসে বলছে মহারাজ, কান্না করছে, হাতে পা জড়িয়ে ধরেছে, মহারাজ আমাকে রক্ষা করুন। কেন বাবা, কি হয়েছে? বলে আমার মেয়ে এইটে পড়ে। তা বেশ ভালো কথা, বই খাতা কলম কিছু প্রয়োজন, পড়াতে পারছেন না? বলে না, আমাকে বাঁচান, আমি নাম বলছি না তার। কি হয়েছে বাবা? বলছে আমার আর 8ম শ্রেণীতে পড়ে আমার মেয়ে, সে প্রেগনেন্ট।
কেন না যিশু খ্রিস্টের ভবন গেছে মাদারীপুরে, মেদিনীপুরে, দেখবেন এখান থেকে গোষ্ঠী বেঁধে মাঝে মাঝে এখানে নিয়ে যায় ওখানে নিয়ে যায়, কিসের জন্য না ওই মা বোনদের দেখবেন বাবা এটা ভালো বলে মন্দ বলে যেখানে নিচু জায়গা সেখানে কিন্তু জল বেশি পড়ায়। আপনাদের মা বোনদের ঠিক রাখতে পারবেন তো? অবিবাহিত বা বিধবা মায়েদের গর্ভে যিশু ঢুকে যাবে না তো? সময় এসেছে বোঝা। বাসুলডাঙ্গা থেকে ভিতরে অম্বলহারা বলে একটা জায়গা রয়েছে, আপনারা জানেন। বিভিন্ন গ্রামের আত্মীয় স্বজনরা রয়েছে, আমার আজকে বলার দরকার আছে বলে মনে করছি। অম্বলহারা বলে একটা জায়গা রয়েছে, বাসুলডাঙ্গা থেকে স্টপেজ থেকে নেমে উত্তরের দিকে যাবেন, দক্ষিণের দিকে যাবেন, সেখানে অম্বলহারা বলে একটা জায়গা। কলকাতায় মেয়েকে বিয়ে দিয়েছে, মেয়ে শীতের ছুটিতে এসেছে, ছেলের স্কুল ছুটি তো এসেছে। আসার পরে বাচ্চা কাচ্চারা আছে, মামা বাড়িতে আছে, আর সবাইকে নিয়ে স্নান করতে নেমেছে। কলকাতার বাচ্চা সাঁতার জানে না, মারা গেছে, জলে ডুবে মারা গেছে। ওই এলাকায় সমস্ত লোক বলছে কি একে হসপিটালে নিয়ে যাওয়া যাবে না, একে সবাই ঘিরে যদি আমরা হাত তালে দিয়ে হালেলুয়া করি, যিশু দাদার প্রার্থনা করি, তাহলে এই ছেলে বেঁচে যাবে। খুব ভালো কথা। ছেলেটাকে না সৎকার করার জন্য দিচ্ছে না, পোস্টমর্টম করতে দেওয়া যাচ্ছে, হসপিটালে নিয়ে যাওয়া যেতে চাইছে, নিয়ে যেতে দিচ্ছে না। আমার কাছে ফোন এসে মহারাজ এই ব্যাপার। তা আমরা গেলাম, যাওয়ার পরে তো আমাদের কথা কেউ শুনছে না। এত বড় বড় মহাপণ্ডিত সেখানে আমাদেরকে এই ধর্মে জন্মগ্রহণ করে এই ধর্মের সম্বন্ধে কোনো কিছু অবগত না হয়ে যিশু খ্রিস্টের এত বাণী ছড়াচ্ছে যে তাদের কাছে আমরা মানে শাবক মাত্র। সেখানে এমন করে বলছে, আমি বললাম যদি এই সন্তানকে তোমরা এই মৃতদেহের ভিতরে প্রাণ ফিরিয়ে দিতে পারো যিশু খ্রিস্টের প্রার্থনা করে, যিশু দাদার প্রার্থনা করে, আমি আজকে শপথ গ্রহণ করছি এবং সংকল্প গ্রহণ করছি, আমার এই গেরুয়া পোশাক ত্যাগ করে সনাতন ধর্মকে ত্যাগ করে আমি আজকের থেকে এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করবো, যদি তোমরা এগুলি বাঁচিয়ে তুলতে পারো। কিন্তু বেঁচে উঠলো। যদি না ওঠে আজকের থেকে আমাকে কথা দিতে হবে আর কোনোদিনের জন্য এই বাড়িতে বা এই এলাকায় যিশু খ্রিস্টের প্রার্থনা করা যাবে না। আর যদি করো প্রত্যেকটা বাড়িতে আমি নিজে দাঁড়িয়ে থেকে আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দেব। কারণ আমাদের ধর্মে বলছে, আমাদের ধর্ম আমাদের রক্ষা করার জন্য বলছে। একটু আগে বাবাজি বলছিলেন না সঞ্চালক, ধর্ম রক্ষিত রক্ষিতম, ধর্মকে আপনি রক্ষা করুন, ধর্ম আমাকে রক্ষা করবে। ভগবান শ্রীকৃষ্ণের পুজো করছেন, আমাদের জানতে হবে সেই দিন থেকে আমাদের সেই অম্বলহারায় আর কোনোদিনের জন্য যিশু খ্রিস্টের প্রার্থনা হয় না।